গুড মর্নিং স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে চতুর্থ সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারও হয়ে গেছে, সিক্স সেমিস্টারও হয়ে গেছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমাদের টিউশন সেন্টারের সঙ্গে যুক্ত, যদি অনলাইনে যুক্ত হতে চাও বা অফলাইনে যুক্ত হতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরের সঙ্গে যোগাযোগ করে কিন্তু ক্লাস তোমরা শুরু করতে পারো। ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব ফিফথ সেমিস্টারের মেজর পল পেপার নাম্বার 10। আগের ভিডিওতে পেপার নাম্বার 9 আলোচিত হয়েছে, এবার পেপার নাম্বার 10 আলোচনা করছি। পেপার নাম্বার 10-এ তোমাদের 4টা ইউনিট থাকবে। সেই 4টে ইউনিটের ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সোসিওলজি। প্রথম ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সোসিওলজি, সেকেন্ড ইউনিটে আছে হলো কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, থার্ড ইউনিটে আছে হলো পলিটিক্যাল কালচার অ্যান্ড সোশ্যালিজম, 4 নম্বর ইউনিটে আছে হলো ফোর্থ ইউনিটে আছে হলো পলিটিক্যাল পার্টিসিপেশন অ্যান্ড কমিউনিকেশন। এটা বাংলায় বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পেপার 10-এর ইউনিট 1-এ যা যা আছে, ইউনিট 1-এ রাজনৈতিক সমাজবিজ্ঞানের ভূমিকা পড়তে হবে। রাজনৈতিক সমাজবিজ্ঞানের ভূমিকা থেকে কি কি পড়তে হবে? রাজনৈতিক সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি। রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ, কি করে বিকাশ হয়েছিল, রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য। তো রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং রাষ্ট্র সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য, এটা হবে প্রথম ইউনিটে পড়তে হবে তোমাদের। দ্বিতীয় ইউনিটে পড়তে হবে, দ্বিতীয় ইউনিটের নাম হলো ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা। ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা থেকে তোমাদের পড়তে হবে ক্ষমতার অর্থ এবং ধারণা, ক্ষমতার তত্ত্ব, আভিজাত্য তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্ব, কর্তৃত্ব এবং বৈধতা, ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব এবং বৈধতা পড়তে হবে। এটা গেল দ্বিতীয় ইউনিট থেকে। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের যা পড়তে হবে রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিকীকরণ। রাজনৈতিক সংস্কৃতি এবং সামাজিকীকরণের মধ্যে থেকে তোমাদের কি কি পড়তে হবে? রাজনৈতিক সংস্কৃতির অর্থ, প্রকারভেদ এবং প্রভাব, এবং রাজনৈতিক সামাজিকরণের প্রক্রিয়া এবং কি কি সংস্থার মাধ্যমে রাজনৈতিক সামাজিকরণ হয়, সামাজিকরণের স্তর এবং রাজনীতি, ভারতের শ্রেণী ও বর্ণ। ভারতের যে সামাজিক স্তরবিন্যাস আছে, যে রাজনৈতিক ভিত্তিতে তা শ্রেণী বিভাগ করতে হবে, এবং বর্ণের যে একটা ব্যবস্থা ছিল সেই বর্ণ ব্যবস্থার আলোচনা করতে হবে। এটা ছিল 3 নম্বর ইউনিটে। 4 নম্বর ইউনিটের থেকে তোমাদের কি করতে হবে? রাজনৈতিক অংশগ্রহণ এবং যোগাযোগ। রাজনৈতিক অংশগ্রহণ এবং যোগাযোগের মধ্যে থেকে তোমাদের কি কি পড়তে হবে? রাজনৈতিক অংশগ্রহণের ধারণা, প্রকার এবং নির্ধারক। আবার বলছি, রাজনৈতিক অংশগ্রহণের ধারণা, প্রকার এবং নির্ধারক। ভারতের নির্বাচনী আচরণ, ভারতের নির্বাচনী আচরণের মধ্যে থেকে জাতি, শ্রেণী এবং গণমাধ্যম পড়তে হবে। জাতি, শ্রেণী এবং গণমাধ্যম পড়তে হবে, এবং রাজনৈতিক যোগাযোগ মানে পলিটিক্যাল কমিউনিকেশন কি আছে সেটা পড়তে হবে। তো এই ছিল তোমাদের ইউনিট 1, 2, 3, 4। এটা পেপার 10-এর জন্য আলোচনা করলাম। মেজর পেপার 10 পলিটিক্যাল সায়েন্স আলোচনা করলাম। পরের ভিডিওতে তোমরা পেপার 11 এবং পেপার 12 পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। আজকের জন্য ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।